হ্যালো ফ্রেন্ডস, তো দেখো প্রথমে আমি মাছটা ভালো করে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি ফ্রেশ করে জল দিয়ে। এই যে মাথাগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আছে আলু বেগুন কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা কেটে নেব। তো চলো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবো। তো দেখো এখানে পরিমাণ মতো নুন, হলুদ, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এদিকে নুন হলুদ মাখিয়ে মাছগুলো সব ছেড়ে দেবো। লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখো ফাইনালি আদা লঙ্কা টমেটো রসুন নিয়ে নিয়েছি। তো এগুলোকে ছাড়িয়ে মশলা পিষে নেব। একটু সামান্য পরিমাণে জিরা গোলকি দিয়ে বেটে নেব। চিংড়ি মাছগুলো সব ভেজে উঠিয়ে নিয়েছি। এবার এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আলু দিয়ে দিলাম, হলুদ নুন বেটে রাখা আদা রসুন লঙ্কা সামান্য পরিমাণে জিরা দিয়ে একসঙ্গে ভেজে নেব। ঢাকা দিয়ে ভেজে নেব। দেখো মশলা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে। রেড চিলি কাশ্মীরি পাউডার দিয়ে দেবো। জল দিয়ে দেবো। একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর টমেটোটা কুচি করে কেটে নিয়েছি, মাঝখানে দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়েছি। এখন বেগুন আলু সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো। চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো। আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানালাম।